এই যে দেখেন দোয়েল এগ্রো। এখন যাও লারা দিয়ে দেবেন না, দিয়ে দেবেন নিচে যে ঘটনা ওখান থেকে উড়ে দাও। সব দেবেন। দাও দাও বাবা জি। পুরা একবারে মানে দুপুরের সময় সেই গরম আর রোদ, কিন্তু বাতাস আছে আলহামদুলিল্লাহ। আর এই সময় দেখেন আমি খেতেছি আম ভর্তা, কাঁচা আম ভর্তা। এটা হলুদ দেখা দিতেছে কিন্তু এটা কাঁচা আমই। রংসে আম, হ্যাঁ একটু মানে সাদা থেকে একটু হলুদ হয়েছে আম, কিন্তু টকই তো আছে, মিষ্টি তো নাই। আল্লাহ, পাখিটার নাম কি? এটা হচ্ছে আপনার ই পাখি, শালিক। শালিকের মধ্যে দুইটা জাত জানেন কেউ? কি কি জাত পারলে বলেন তো? আকরে শালিক কেন? একটা জুটি শালিক আর একটা ওই শালিক। তুমি তো কই দিলা, তাহলে হইলো কিছু। বেশ গরম আছে, একটু পরপর মেঘের ছায়া পড়ে, কিন্তু বাতাসটা আলহামদুলিল্লাহ সেই বাতাস। এখানে বইসে চেয়ার উপরে আম ভর্তা খাইতেছি আর বাতাস খাইতেছি। রোদও লাগতেছে হালকা, কিন্তু আম গাছে ছায়া আছে আলহামদুলিল্লাহ। আজকে দোয়েল এগ্রোর জন্য, আমাদের দোয়েল এগ্রোর জন্য মানে মূলত এটা না, কারণ এই মুরগিটা আনছিলাম তো, মোরগ এটা আনছিলাম তো পালার জন্য, কিন্তু সমস্যা হচ্ছে এটা এতই ছোট যে এটা কে? এটা কে বাবা? এটা কে? দেখি তো, তাকাও তো, তাকাও, এটা তাকাও বাবা। মাশাল্লাহ মাশাল্লাহ, মারহাবা। দেখি তো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার বাবার গরম, কি গরম জানেন ভাই, এখন যে গরম, প্রচন্ড গরম। সেই জন্য এরকম করে না, কথা দিও না। তো ঘটনা হচ্ছে মূলত হচ্ছে এই কারণ যে এটা আসলে এমনিতে দোয়েল এগ্রোর এই ভিডিওটার জন্য, হ্যাঁ, ওনাদের ঘি পরীক্ষার জন্য আমার একটা মাংস তো আনতেই হইতো, হয়তোবা সেটা গরুর মাংস অথবা একটা মুরগি। এছাড়া আমি আসলে আমি এই মাংসের সাথে ঘি না খেয়ে আমি আসলে বুঝতে পারি না যে ঘিটা কেমন। এটা হচ্ছে আমার দুর্বলতা। সালাম ভাইয়ের ভিডিওতে দেখলাম সালাম ভাই হচ্ছে ডিম ডিম ভেজে খায় ঘি দিয়ে, অনেকে পরোটা ভেজে খায়। হ্যাঁ, ঘি দিয়ে ডিম ভাজাতে সেটা খুবই নর্মাল, মানে অনেক মানুষ পছন্দ করে, কিন্তু আমি ভাই ওটা পারি না। আলু ভর্তায় ঘি দিলেও আমি খেতে পারি না। ওই দিন নুরজান আলু ভর্তায় ঘি দিয়েছে, একটু বেশি দিছে, আমার কাছে ভালো লাগে না ভাই। হ্যাঁ, হয়তো বেশি দেওয়ার কারণে ভালো লাগে নাই নাকি আমি জানি না, কিন্তু আমার কাছে আলু ভর্তায় ঘি ভালো লাগে নাই। আর ডিম ভাজা আমার মনেই চায় না যে ডিম ভাজবো ঘি দিয়ে। জি বলো। তোমার জন্য 8টা মুরগি নিয়ে আসবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তোমার পাখিকে যে খাবার দিয়ে যাও। হ্যাঁ যাও যাও যাও, একটু খাবার দিয়ে আসো, যাও একটু খাবার দিয়ে চলে আসো। তো মাংস ছাড়া আমি আসলে মানে বুঝতে পারি না। যখন আমার আব্বু ঘি নিয়ে আসতো, ওই ঘি মাংস দিয়ে খাইতে দিত আব্বু আমারে, তো ওই জন্য ওইটা দিয়ে বুঝতে পারি যে আসলে ঘিটা ভালো কিনা বা ঘিটার স্বাদ কেমন। তো আজকে ওইটা চেক করবো ইনশাল্লাহ। তো এটা জবাই দেওয়ার মূল কারণ হচ্ছে ওইটা, যে এটা দিয়ে আসলে আমাদের মানে এটা দিয়ে হবে না আসলে, ছোটো মোরগ তো, তো এটার কারণে ডিম থেকে বাচ্চা ফুটবে না। আর কি বলবো, এটা তো যারা বুঝেন তারা তো বুঝেই গেছেন। এখন না, বাদ দাও। এখন কথা হচ্ছে আজকে পরীক্ষা হবে যে দোয়েল এগ্রোর ঘি কেমন। ইনশাআল্লাহ আমি আমার দিক থেকে সৎভাবে বলার চেষ্টা করব, কারো বদনাম করে এটাতে আমার কোনো লাভ নাই। হ্যাঁ, আর লস আছে, কারো বদনাম করলে আপনারা রাগারাগি করবেন। হ্যাঁ, যারা দেখা গেল দোয়েল এগ্রোর ভক্ত, যারা বিসমিল্লাহ এগ্রোর ভক্ত, তারা বলবেন যে হ্যাঁ আমাদেরটা ভালো, আমাদেরটা ভালো। তো দেখা যাক কেমন ঘি বানায় দোয়েল এগ্রো। আরে মাথা রে, আল্লাহ বাঁচিয়ে হোক। আল্লাহ, প্রচন্ড রোদ দেখেন, পুকুরে পানি কমে দেখেন তো কতখানি পানি কমে গেছে দেখেন, মানে পুকুরে পানি নেই এখন আর, কি অবস্থা হয়ে গেছে পুকুরের। আমরা এখন দোয়েল এগ্রোর ঘি টেস্ট করার জন্য আগে হচ্ছে আমরা কাঠি সরিষার তেল দিয়ে চিকেনটা রান্না করব। দিয়ে তো এই তেলটা হচ্ছে
বেশ ভালো একটা তেল, কাঠে ঘানিতে ভাঙা তেল, নাম হচ্ছে ফাইজান। আমি আপনাদের আগেও বলছিলাম একটা হুজুরদের কোম্পানি। তেজপাতা কয় কি, কারণ ধনেপাতা গাছ নাই। এই যে নুরজাহানের ধনেপাতা গাছ। আল্লাহ, দুইটাই লইব? দুইটা ছোট চিকেন, দুইটা হলে হবে। দুইজন। দাও। আমরা কিন্তু এখন আর ওই যে কতটুকু হলুদ মরিচ কতটুকু দিতেছি সেটা দেখাই না, সেটা দেখাবো যখন আমরা কোনো রেসিপি ভিডিও করব, মানে তখন আর কি। এর আগে এমনিতে বাসায় নর্মাল রান্না হলে কতটুকু হলুদ মরিচ ওটা হচ্ছে নিজেদের পছন্দের মতো দিই, তো দেখা গেল আপনাদের অনেকের ভাবেন বেশি দিলাম বা কম দিলাম। দেখেন সবসময় তো মানুষ এক এক রকম, মানে মন মানসিকতা যেন পাল্টায়, রুচিও পাল্টায়, তাই না? একদিন ঝাল কম খেলাম, একদিন বেশি খেলাম, তো ওটা আপনি বলতে পারেন আবার যে ভাই ঝাল আজকে বেশি হয়ে গেছে, এত ঝাল মানুষ খায়, তাই না? তো এটা তো একটা সমস্যা, তো এই জন্য এটা এখন দেখাচ্ছি না, তবে রেসিপি ভিডিও করলে দেখাবো। মাংসটা দিয়ে দিই, যদিও অল্প মাংস, কিন্তু কত হচ্ছে আমাদের যে কড়াই, সেই কড়াই আপনার যেটা ছোটো কড়াই আছে না, ওটা একবারে কালো হয়ে গেছে। ওটা এখন আমার এটা দেখার পর ওটা দেখতে ভালো লাগে না আর কি, এগুলো আসল কথা। হ্যাঁ, না দো কি লাসো কেন? আসে কি রে দেন কড়াইটা কত বড়, মাংস ও কড়াই কত বড়, মাংস অল্প। এটা কোনো সময় কেটে ভরে কি মাংস রান্না করছি, এটা ভরে মাংস রান্না করছি মনে হয়। কলের কালে করছিলাম। আচ্ছা, টিউবওয়েল কিন্তু এখন পর্যন্ত বসায় দিয়ে যায় নাই, তো এটা নিয়ে আসলে অনেক কথাই হয়েছে। এখন তারিখ দিতেছে অনেকবার, খালি আজকেও একটা তারিখ দিতেছে যে আগামীকাল সকালে আসবে, এখন আসে কি না আল্লাহ জানে, দেখা যাক। এটা তো করে তো দিবি, তাই না? কিন্তু কথা হচ্ছে এটা এত দেরি করলে আমাদের নিজেদের বাড়ির কল, এখন আমরা এখনও পানি আনতে হয় অন্য বাড়ি থেকে, এটা কেমন লাগতেছে বলেন? আজকে প্রায় 12 দিন হয়ে গেল, বলছিল যে 3-4 দিনের মধ্যে আসে পড়বে, এখন 3-12 দিন হয়ে গেছে। একটু ভালো মতো কষাইয়া আর একটু কষাও, যেহেতু এটা কোনো বাজাবাজির কিছু নাই, একেবারে দেশি মোরগ। আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ। উঠে গেলো। এটাতে কোনো অতিরিক্ত মশলা বা অতিরিক্ত ইয়ে করি নেই, অল্প একটু দেশি চিকেন। তো এই হচ্ছে আপনার আমাদের সবার প্রিয় দোয়েল এগ্রোর হচ্ছে, এটার মধ্যে কিছু জিনিস আছে, আমি একটু দেখাই। দাঁড়া, এটা যে দোয়েল এগ্রো, এটা তো দেখাই তুই আগে। এই যে দেখেন দোয়েল এগ্রো, যদিও এটা দিছে হচ্ছে একটা লাভেলো আইসক্রিমের বক্সে, তবে যেহেতু দোয়েল এগ্রো অনেক দিন ধরে হচ্ছে এই প্যান্ট এত প্রডিউস লেগে আবদুল্লার, মানে দোয়েল এগ্রো যেহেতু অনেক বছর ধরে বিজনেস করতেছে, তাহলে ওনার নিজস্ব মানে কার্টুন বক্স করা লোগো সহ কার্টুন, এটা দেখলে ভালো লাগতো দেখা। হ্যাঁ, হয়তো একটু তাহলে খরচ বাইরে যেত আবার, দাও তাহলে আবার। ও কেছে এই যে, তাহলে আবার মানে প্রোডাক্টের দামও একটু বাইরে যেত হয়তো, জানি না আমি আসলে কখনো বক্স বা এগুলো বানাইনি, তো সেই ব্যাপারে আইডিয়া নাই। মানে তাহলে দেখতে সুন্দর তো না, দোয়েল এগ্রো বড় একটা লোগো, লেখা দোয়েল এগ্রো বড় করে। বিসমিল্লাহ এগ্রোর কি ওটা ছিল? আমার মনে নাই অবশ্য, মানে ওনাদের নিজস্ব বক্স ছিল, বক্সে মনে নেই। এখন কথা হচ্ছে, দাঁড়া, থামো। কথা হচ্ছে এটার মধ্যে 2টা জিনিস আছে দোয়েল এগ্রোর, তো একটা আজকে দেখাবো, আর একটা এখন দেখাতে পারবো না, কারণ ওইটা যেটা দিয়ে খেতে হবে সেই জিনিস ঘরে আসলে আমার না, খালি আপনাদেরও থাকে না সব সময়, কিন্তু সবার থাকা উচিত, সবার ঘরে এটা থাকা উচিত।
কিন্তু সব সময় থাকে না। তো ওটা আমরা আগে আই না, তারপর ওটা দেখাবো না আলাদা করে। তো আজকে খালি শুধু একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ঘি। তাও খুলো, দই লাগড়োর ঘি। না না, দোয়েল দিয়ে বানায় নাই বাবা, এটা হচ্ছে খাঁটি গরুর দুধ দিয়ে বানাইছে। আব্রাহিম আমার কি কয় জানো ফাইমা? কয় তুমি সারাদিন বসে বসে সংসার চালাও, ওদিকে গাছে পানি দিবে কে? কেন? তুমি তো দিবা। হ্যাঁ বাবা, গাছকে ভালোবাসবা ইনশাআল্লাহ। রশিটা খুলে দাও আস্তে আস্তে, দেখো গাছ যেন ব্যথা না পায়। হ্যাঁ, ওরে আল্লাহ, তুমি খুলতে খুলতে 3 দিন লাগবে। আচ্ছা, এটা খুলে নি আগে। খুলছে? আচ্ছা, তাহলে আমরা খালি ঘিটা বাইর করবো, এটা বাইর করো না। এই হচ্ছে ঘি। অনেক বেশি ঘি অর্ডার করি নাই, কারণ হচ্ছে আমাদের বাসায় তো বিসমিল্লাহ করে অলরেডি 1 কেজির একটা ঘি আছে। তো এটা বোধ হয় 250 গ্রাম অর্ডার করলাম কিনা। হ্যাঁ, 250 গ্রাম। তো ঘি কিন্তু অলরেডি গলেও গেছে দেখেন, তার মানে এটা আসলে যে অরিজিনাল। আপনি যখন ঘি একটু রোদে রাখবেন, দেখবেন যে একবারে তেলের মতো হয়ে যাবে। তো পরে আবার যখন ঠান্ডা স্থানে রাখবেন, তখন দেখবেন যে আবার জমে যাবে। তো এটা থেকে অনেকটাই বোঝা যায় যে আসলে ঘি যে অরিজিনাল। এখন কত হচ্ছে, দই লাগানোর ঘি তো আর 2 নম্বর হবে না, তাই না? অরিজিনালি হবে। কিন্তু কত হচ্ছে স্বাদ কেমন হবে, স্বাদটা কি আসলে ভালো কি না, সেটা হচ্ছে দেখার বিষয়। তো সেটা আমরা দেখবো ইনশাল্লাহ, দেশি মোরগের মানে মাংস দিয়ে খেয়ে। আর এটা যদি আমি একটু রোদে রেখে দিই, তাহলে দেখবেন যে পুরোটাই গলে গেছে। পরে আবার ইয়াতে রাখলে আবার ঠিক এরকম মানে জমাট বেঁধে যাবে। আমি দেখাই তো, একটু রেখে দিই কতক্ষণ। এখানে থাকুক আমাদের লেবু গাছের নিচে। এখনো রোদ আছে হালকা, তো দেখবেন যে গলে যাবে। দেখেন অনেকখানি হচ্ছে এখন একবারে মানে ভরে গেছে, আগে তো অর্ধেক করলে। এই দেখেন জমানো ছিল কিন্তু, হ্যাঁ প্রায় অনেকখানি হয়ে গেছে। আর আমি যখন ভাতের সাথে খাই না ঘি, মাংসের সাথে বা কোনো কিছুর সাথে, বিরিয়ানির সাথে তো দিয়েই খাই আগে। মূলত আমরা কিন্তু, আমি যে ঘি অর্ডার করি, যেটা সত্যি কথা, বিরিয়ানি রান্না করার জন্যই আমি ঘিটা ব্যবহার করি বেশি। এছাড়া হচ্ছে যখন একটু মাংস ভুনা হয়, হ্যাঁ তখন একটু ঘি নিয়ে খাই। এই ঘিটা খাওয়ার আগে বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন যাও লারা দিয়ে দেবেন, ফুটে দেবেন। নিচে যে ঘটনা ওখান থেকে উড়ে যাও। সব দেবেন। দাও দাও। বাবা জি, তোমার হ্যাঁ আগে আব্রাহিমই খাক। ঘি দিয়ে দিচ্ছি। আব্রাহিম কি পছন্দ করে? নাও, আসো, বিসমিল্লাহ। কেমন লাগে বাবা? আগে ঘির মতো। হ্যাঁ, আগে ঘির মতো। আগে ঘির মতো লাগে। দেখা যাচ্ছে, এবার আমি একটু খেয়ে দেখি। আগে ঘির মতো আসছে। বিসমিল্লাহ। সত্যি ঘির ঘ্রাণ, তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ, ঘির টেস্ট খুব ভালো। কেমন? ভালো, আলহামদুলিল্লাহ। আমি তো আগেই বলছি ভাই, 2 লাখের ঘি ভালো তো হওয়ার কথাই, তাই না? কিন্তু মূলত দেখার বিষয়টা ছিল যেটা, সেটা হচ্ছে যেমন আব্বু আমার যে ঘি খাওয়াইছে, সেই ঘির সাথে এটা কতটুকু মিলে, আর আব্বু যে ঘি আনতো সেই ঘির সাথে কতটুকু মিলতেছে। মা আম পড়ছে, পাকা আম পড়ছে, ভাত না খেলে দৌড় দিয়ে আমরা চেষ্টা করতাম। যাক, এখন বাবা আসো, লাগবে না, আসো। থাক, আসো। আমাদের কাছে আমের অভাব নাই, কিন্তু এখনো পাকে নাই আর কি। এখন কথা হচ্ছে, আমি কিছু বললাম, ঘির যে একটা অরিজিনাল যে স্বাদ, অথেন্টিক স্বাদ, সেটা আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে।
খাও কি সত্য সত্যি কথা বলতে যখন এরকম মাংস বোনা হয় না তখন আমি অনেক অনেক পরিমাণ ঘি খাই ফেলি কিন্তু আলু ভর্তা ডিম বা যেটা খাইতে পারি না ওই এক একজন এক একটা বিষয়ে রুচি থাকে না ওই অবস্থা আর কি সবাই তো সব কিছু মজা পায় না যেমন ধরুন আমরা আমাদের অঞ্চলে মানুষ ঝোল দিয়ে ঝোলা মাংস হ্যাঁ মাংস রান্না করলে ঝোল রাখি সেটা অনেক পছন্দ করি কিন্তু আপনারা আবার সেটা পছন্দ করেন না আপনারা একটু কষা কষা ভুনা ভুনা পছন্দ করেন ওই বললাম না যার যার পছন্দের একটা ব্যাপার আছে তো আলহামদুলিল্লাহ ঘি ভালো লাগছে আর একটু দাও একটু জমানো অংশ দিও হ্যাঁ দেশি মুরগির যে টেস্ট সামনে তো এই যে দেখেন ঘি একটু ঝোলের সাথে মাখায়া আলহামদুলিল্লাহ ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ ঘি তো ভালো খাইলাম আলহামদুলিল্লাহ পেট ভরে ভাত খাইছি অতিরিক্ত খাই নাই কিন্তু হ্যাঁ ওই 3/1 ভাগ ভাত বা খাবার আর পানি 1 ভাগ খালি আছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন সে অতিরিক্ত খাওয়া জিনিসটা আমি ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারাও যাদের এই অভ্যাস আছে পদ অভ্যাস ছেড়ে দেওয়ার চেষ্টা করেন আস্তে আস্তে 2 প্লেট খেলে 1.5 প্লেট খান 1.5 প্লেট খেলে 1 প্লেট খান এরকম করে অভ্যাস করেন বাবু যাও আল্লাহ মাগরিবের আজান হয়ে যাচ্ছে চলে যাচ্ছি এই নুরজান এই ভাইমা ভাইমা আমি গেলাম দেখো আপনার দেখো লাইট জ্বালাই দাও কোকিল ডাকতেছে এখন আসসালামু আলাইকুম হালাল কুবুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এখন কি খেয়াল ভাই খালি কোকিলটাকে সব জায়গায় এদিকে রাখতেছে হ্যাঁ নামাজ পড়তে বাবা তুমি ঘরে যাও নামাজ পড়তে তুমি এদিকে আইসো না ওরে আল্লাহ নামাজ পড়তে যাই তাহলে না বাবা বাজারে গেলাম বাইক নিয়ে যেতাম না যাও বুঝেছেন কোকিল লাগতেছে হ্যাঁ দোকান থেকে কিছু নিয়ে আসতে হবে কি আচ্ছা ইনশাআল্লাহ যাও ঘরে যাও যাও বাবুকে নিয়ে যেতে পারবা না থাক তোমার গুতা দেবে যাও কিছু না যাও মানে বসন্তকাল না এখন তাহলে কোকিলটাকে কেন তো হ্যাঁ কি টাকা দেখ আমার মানি ব্যাগে টাকা নাই তখন আচ্ছা মনে আচ্ছা বাবা নিয়ে আসবো ইনশাল্লাহ আরে গুতা দেবে তুমি যাও তুমি ছেড়ে দাও তুমি এমনি যাবে সব জায়গায় কোকিলের ডাক সাথে আবার নামাজের জন্য ডাক এ বাড়িতে একটা কোকিলা বাসা আছে মনে হয় ওই সামনে একটা আছে কোকিল তো নিজের জন্য বাসা বানায় না কাকের বাসা ডিম পারে এই কথা কি আসলে একেবারে মানে 100% সঠিক জানা থাকলে বলবেন তো আচ্ছা আজান হচ্ছে হ্যাঁ ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম